আল্লাহ বলেন, ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ যখন তাহাদের উপর বিপদ আসে তখন তাহারা বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং অবশ্যই আমরা তাহার নিকট প্রত্যাবর্তনকারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তেলাওয়াত সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত থেকে 157 নম্বর আয়াত পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার 155 থেকে 157 নং আয়াত পর্যন্ত 3 আয়াতের অনুবাদ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় দিয়ে, ওয়াল জু'i এবং কিছুটা ক্ষুধা পিপাসা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত জান মাল ও ফসলের কিছুটা ক্ষতি দিয়ে। ওয়াবাশশিরিস সাবিরিন এবং হে নবী আপনি ধৈর্যশীল ব্যক্তিদেরকে সুসংবাদ দিন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 156 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের পরিচয় এভাবে দিচ্ছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, ধৈর্যশীল তো তারাই যখন তাদের কোনো বিপদ চলে আসে, ক্বালু তখন তারা বলে, ইন্না লিল্লাহি নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং আমরা সকলে আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এরা তো হলো তারাই যাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া অনুগ্রহ বর্ষিত হয়েছে, ওয়া উলাইকা হুমুল মুহতাদুন এবং তারাই সঠিক পথপ্রাপ্ত। সাদাকাল্লাহুল আযীম।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের আজকের আলোচনা সূরাতুল বাকারা 155 নম্বর আয়াত থেকে নিয়ে 157 নম্বর আয়াতের তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের আয়াতে উচ্চ স্তরের সবরকারীদের বর্ণনা দেওয়ার পরে আলোচ্য আয়াতে দ্বিতীয় স্তরের সবরকারীদের আলোচনা করছেন। তারা হলেন সাধারণ মুমিন। তাদের কিছু কিছু কষ্ট এবং বিপদের মাধ্যমে সময়ে সময়ে পরীক্ষা করা হয় এবং তাদের ধৈর্য শক্তি দেখা হয়। যদি তারা বিশুদ্ধ মুমিন প্রমাণিত হয় তাহলে তাদের পুরস্কৃত করা হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব যাতে আমি জেনে নিতে পারি তোমাদের মধ্যে কে মুজাহিদ তথা চেষ্টা মুজাহাদাকারী আর কে সবরকারী। কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন সুখ স্বচ্ছন্দ দ্বারা, কখনো দুঃখ দুর্দশা দ্বারা, কখনো ভয় ভীতি দ্বারা ও ক্ষুধা তৃষ্ণার দ্বারা পরীক্ষা করে থাকেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ফাযাকাহাল্লাহু লিবাসাল জাউই ওয়াল খাউফি। তেমনই ভাবে জান মালের ক্ষতি, ফল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করে থাকেন। অতএব যে ব্যক্তি তখন ধৈর্য ধারণ করবে সে পুরস্কৃত হবে, আর যে ধৈর্য শক্তি হারিয়ে বিপদগামী হবে সে শাস্তি প্রাপ্ত হবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাশশিরিস সাবিরিন, হে নবী আপনি সবরকারীদেরকে সুসংবাদ প্রদান করুন। বুখারী মুসলিম শরীফে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের অবস্থা কাঁচা ক্ষেতের ন্যায়। বাতাস কখনো তাকে ডানে কখনো বামে নাড়ায়, আবার কখনো সোজা করে রাখে, মৃত্যু পর্যন্ত এভাবেই চলতে থাকে। আর মুনাফিকদের উদাহরণ হলো সোজা হয়ে দাঁড়িয়ে থাকা দেবদারু গাছের মতো। তাকে কোনো বস্তু ক্ষতি পৌঁছাতে পারে না, তবে যখন পতিত হয় মূল থেকে উপর হয়ে পতিত হয়। তেমনি ভাবে অন্য হাদিসে আছে, কোন মুসলমানের কষ্ট, অসুস্থতা বা অন্য কিছু হলে আল্লাহ তাআলা তার মাধ্যমে গুনাহসমূহকে মাফ করে দেন। অতঃপর আল্লাহ তাআলা ধৈর্যশীলদের পরিচয় দান প্রসঙ্গে বলেন, তাহাদের উক্ত অবস্থাসমূহের মোকাবেলায় আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। যেমন আল্লাহ বলেন, ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ যখন তাহাদের উপর বিপদ আসে তখন তাহারা বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং অবশ্যই আমরা তাহার নিকট প্রত্যাবর্তনকারী। তারা জানে যে সকল কিছুরই মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তার যা ইচ্ছা তিনি তাই বান্দার ক্ষেত্রে করতে পারেন। তারা এও জানে যে কিয়ামতের দিন তার নিকট বিন্দুমাত্র কোনো ক্ষতির আশঙ্কা নাই। এভাবে তারা আল্লাহর বান্দা হওয়ার স্বীকৃতি দান করে থাকে এবং কিয়ামতে তার নিকট ফেরার বিশ্বাসও তারা পোষণ করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে আমার স্বামী একদিন আবু সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতে এসে বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা শুনে আনন্দিত হয়েছি। আর তা এই যে কোন মুসলমান যখন বিপদগ্রস্ত হয়ে ইন্না লিল্লাহ পড়ে, তারপর বলে যে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলিফ লি খায়রাম মিনহা, অর্থাৎ হে আল্লাহ আমাকে আমাদের বিপদের বিনিময় দান করো এবং এ হতে আমাকে উত্তম প্রতিদান দান করো, তাহলে অবশ্যই তাকে দেওয়া হয় বা দান করা হয়। সেই মুসলিম হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি, এমন কোন বান্দা নাই যে বিপদে পড়িয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার পরে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলিফ লি খায়রাম মিনহা পড়ল অথচ আল্লাহ তাআলা হতে তার প্রতিদান ও তার প্রতি উত্তম বস্তু লাভ করেনি। অতঃ উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু সালামা রাদিয়াল্লাহু আনহু যখন মারা যান তখন আমি ইন্না লিল্লাহ সহ উক্ত দোয়াটি পাঠ করি। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার হতে উত্তম প্রতিদান স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেন। মোট কথা, কোনো বিপদে পতিত হওয়ার আগেই যদি সে সম্পর্কে সংবাদ দেওয়া হয় তবে সে বিপদে ধৈর্য ধারণ তার জন্য সহজ হয়ে যায়। কেননা হঠাৎ করে বিপদ এসে পড়লে পেরেশানি অনেক বেশি হয়। যেহেতু আল্লাহ তাআলা সমগ্র উম্মতকে লক্ষ্য করে পরীক্ষার কথা বলে দিয়েছেন, সেহেতু সবার পক্ষে অনুধাবন করা উচিত যে এই দুনিয়া দুঃখ কষ্ট সহ্য করারই স্থান। সুতরাং এখানে যেসব সম্ভাব্য বিপদের কথা বলা হয়েছে সেগুলো অপ্রত্যাশিত কিছু মনে না করলেই ধৈর্য ধারণ করা সহজ হতে পারে। পরীক্ষায় সমগ্র উম্মত সমষ্টিগতভাবে উত্তীর্ণ হলে সমষ্টিগতভাবেই তার পুরস্কার দেওয়া হবে। এছাড়াও সবরের পরীক্ষায় ব্যক্তিগত পর্যায়ে যারা যতটুকু উত্তীর্ণ হবেন তাদের ততটুকু বিশেষ মর্যাদাও প্রদান করা হবে।
আয়াতে সবরকারীগণের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে যে তারা বিপদের সম্মুখীন হলে ইন্না লিল্লাহ পাঠ করে। এ দ্বারা প্রকৃতপক্ষে শিক্ষা দেওয়া হচ্ছে যে কেউ বিপদে পড়লে যেন এই দোয়াটি পাঠ করে, কেননা এরূপ বলাতে একাধারে যেমন অসীম সওয়াব পাওয়া যায়, ঠিক তেমনি যদি অর্থের প্রতি যথাযথ লক্ষ্য করে পাঠ করা হয় তবে বিপদে আন্তরিক শান্তি লাভ হয় এবং তাতে উত্তীর্ণ হওয়ার সহজতর হয়ে যায়। অথবা আজকের তৃতীয় আয়াতের সবরের পুরস্কার তথা প্রতিদান ঘোষণা করা হয়েছে। সবরের ফজিলাত তিনটি তথা সালাত, রাহমাত ও হেদায়েত, যার বিস্তারিত আলোচনা ব্যাখ্যা আমরা ইনশাআল্লাহ সামনে আয়াতের মধ্যে প্রদান করব। আজকে আলোচনা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।